মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কৃষক মোহাম্মদ কালাম 2 দশকের বেশি সময় ধরে তামাক চাষের সঙ্গে জড়িত তিনি। তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জানলেও বেশি লাভের আশায় এবার 12 বিঘা জমিতে করেছেন তামাকের আবাদ। কালামের মতো জেলার সদর, সাটুরিয়া, ঘিওর ও দৌলতপুর উপজেলায় কয়েক হাজার কৃষক তামাক চাষ করেছেন। তামাক কোম্পানিগুলো তাদের স্বার্থে সহজ শর্তের ঋণ, বীজ ও সার দিয়ে চাষীদের তামাক চাষে উদ্বুদ্ধ করছে। আমরা তামাক ভাঙ্গার কাজ করি, তামাক ভাঙ্গা নিয়ে গাড়িতে উড়া দেই, সকাল 8টায় ধরি, 5টায় বাদ দেই, 600 টাকা হাজিরা, 3 বেলা খাবার। আমরা জানি তামাক চাষে আমাদের দেহের ক্ষতি হয়, তারপরে অন্যান্য ফসলের থেকে আমাদের এই তামাক চাষে আর কি অনেক লাভ হয়, এই কারণে আমরা তামাক চাষ করি। তামাক চাষ শুধু পরিবেশ ক্ষতি করছে না, তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকিও। তামাক চাষ বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পরিবেশবিদদের। এদিকে কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় এবছর 5 হেক্টর জমিতে তামাক চাষ কমেছে, তবে পুরোপুরি নিরুৎসাহিত করতে কাজ চলছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 355 হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে। প্রণোদনার আয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যদি তামাকের পরিবর্তে আখ, কলা, ব্রোকলি এবং উচ্চ ফলনশীল ফসল দিতে পারি, সেই ক্ষেত্রে তামাক চাষীদেরকে তামাক থেকে সরিয়ে আমরা ভালো ফসলের দিকে নিয়ে আসতে পারবো। এবং এই জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি সেই নীতিমালা কার্যক্রম শেষ হলে আমরা অবশ্যই আগামী 3-4 বছরের মধ্যে মানিকগঞ্জ জেলার তামাকের আবাদ অর্ধেকেও বেশি কমে আনতে সক্ষম হব। বিশেষজ্ঞরা বলছেন, লাভের কারণে তামাক চাষে ঝুঁকলেও এর দীর্ঘমেয়াদী ক্ষতি ভয়াবহ। তাই কৃষকদের টেকসই বিকল্পে দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে স্বাস্থ্য ও পরিবেশ দুটোই হুমকির মুখে পড়বে।